দর্শক আসসালামু আলাইকুম। মারুফ ডেয়ারি ফার্ম, রসুলপুর, সৈয়দপুর, নীলফামারী। দেখছেন খামারের অবস্থা। আমরা ঈদ পরবর্তী যে গরুগুলো উনি সংগ্রহ করেছেন সেই গরুগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের জানাবো যে আজকে কেমন দামে উনি এই গরুগুলো আপনাদের দিতে পারেন। তো চলুন আমরা কথা বলি এই খামারের উদ্যোক্তা যিনি রয়েছেন তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। আজকে তো ঈদের চতুর্থ দিন, পাবলিক বলবে কি হাফেজ সাহেবের মাথা খারাপ হয়ে গেছে, কেন ঈদের চতুর্থ দিনে ঈদ মোবারক দিচ্ছেন? না, যেহেতু ঈদের মাস ঈদের মাসে সবাইকে আসলে ঈদের দ্বিতীয় দিনে ডাকতাম, কিন্তু একটু নানান ঝামেলা ছিল কোরবানি নিয়ে। 3 ভাই 3 দিন 3টা কোরবানি করছে, তো আমি এবার কোরবানি করতে পারি নাই। 3টা ভাই 3 দিন কোরবানি করছে, গতকালকেও কোরবানি হয়েছে। আপনি কোরবানি করতে পারেন না? মানে আমি কোরবানি করতে পারি নাই, আমার টাকা পয়সাটা একটু চলে গেছে বাড়ির ভিতরে। আচ্ছা, এই জন্য আমি কোরবানি করতে পারি নাই। আমার 3টা ভাই বলছে ভাই আমি তো দিচ্ছি, হ্যাঁ, এই জন্য আমার মধ্যে একটু শরীর হয়ে গেছিলাম। আচ্ছা, এই জন্য 3 দিন 3টা ভাই কোরবানি করলো, এই জন্য আমি আপনাকে ডাকতে পারি নাই। এই জন্য আমি দুঃখিত। আপনার দর্শকের উপর বা আমাকে যারা ভালোবাসেন তাদেরকে ঈদের শুভেচ্ছা বা ঈদ মোবারকটা সমবেত দিতে পারলে আমি খুব খুশি হতাম। আজকে আপনি কি দেখাচ্ছেন আমাদের? আজকে আমি প্রথম গরু দুটো দেখাবো, আর একটা জার্সি, ক্রস জার্সি দেখাবো। এই 3টা গরু আজকে দেখাবো, মানে ঈদের উপহার হিসাবে। আজকে 3টা গরু দেখাবো। 3টা গরু আমরা, জি, যেমন এটা দেখেন, প্রথম থেকে দেখি। জি, এটা প্রথম 4 দাঁত বয়স। ঠিক অবিকল এরকম একটা গরু আমরা গত মাসের 26 তারিখে ভিডিও দেখাইছিলাম। আচ্ছা, অবিকল ওটা ছিল 2 দাঁত বা দাঁত হয়নি, এটা হচ্ছে 4 দাঁত, প্রথম বিয়ান। আচ্ছা, এটা বাচ্চার বয়স আজকে 6 থেকে 7 দিন। হ্যাঁ, আর আপনার দুধ আছে বর্তমান, আমি মোটামুটি 13-14 দুধ পাইতেছি বর্তমান। এই 8-7-8 দিনকার বাচ্চা। আচ্ছা, 7-8 দিনের বাচ্চা, 13-14। মানে আজকে হলো মঙ্গলবার, তাই না? হ্যাঁ, এটা গত বুধবারে কেনা আছে। গত বুধবারে কিনছেন? জি, বুধবারে কিনছি, আর বুধবারে মানে বাচ্চা হওয়ার পর নিয়ে আসছি। আচ্ছা, এই 3টায় 1 লাটের গরু আপনাকে দেখাই দেই। হ্যাঁ, যেমন এটা একটা গেল। আচ্ছা, এই যে ষাঁড় বাচ্চা, এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। জি, বাচ্চাটার বয়স হচ্ছে 7-8 দিন। 7-8 দিন, মানে মঙ্গলবার বুধবারে বাচ্চা হয়েছে, আজ থেকে মঙ্গলবার 8 দিন প্রায় হচ্ছে, 7 দিন। বয়স কিন্তু 4 দাঁত। বয়সে হচ্ছে 4 দাঁত। জি, দাঁত খুলে দেখতে পারবেন, দেখাইতে পারবো না। তারপরটা এটা হচ্ছে 4 দাঁত। এটাও 4 দাঁত। জি, এটা আপনার বুধবারে বাচ্চা হয়েছে। এটাও বুধবারে বাচ্চা। জি, এটাও ষাঁড় বাচ্চা। জি, এটাও ষাঁড় বাচ্চা। এটার দুধ এটা ওরকম মোটামুটি আপনার 13-14 ধরছি। 13-14 থাকবে আর কি, আশা করা যায় 15 থাকবে। মানে যা গরু দেখতেছি এগুলো হচ্ছে মিডিয়াম রেঞ্জের গরু। জি জি, মিডিয়াম রেঞ্জের গরু। আচ্ছা, মিডিয়াম রেঞ্জ। 15 লিটার দুধ পাবেন ইনশাআল্লাহ। 15 লিটার থাকবে, কারণ আমি 7-8 দিনে 13-14 লিটার দুধ ধরছি, এটা আলহামদুলিল্লাহ। এটা আর গরু কোয়ালিটি, সবচেয়ে বড় কথা, আমি কোয়ালিটিতে কনসিডার করি না। আচ্ছা, এই যে এটাও বাচ্চা, আর এটা হলো আপনার 2 নম্বর গরুটা হচ্ছে আপনার যে হলস্টাইন ফ্রিজিয়ান জাত। মাথা দেখেন, মাথাটা দেখে আপনাকে শুরু করি। মাথার শিং গুলো দেখেন, কানগুলো দেখেন, কেমন কোয়ালিটি কাকে বলে। এই দেখেন, মাথা ছোট, প্রত্যেকটা দেখেন, খেয়াল করেন। আর সবচেয়ে সুন্দর করে বানগুলো দেখেন না, বানগুলা। ওলানটা তো মাশাআল্লাহ। এই জন্য বললাম না, এখন তো কেবল ময়লা কাটতেছে, রক্তস্রাব ভাঙতেছে। তাহলে রক্তস্রাব ভাঙা যখন শেষ হয়ে যাবে, বলা যাচ্ছে না আপনার দুধ কি পরিমাণ যায়। বর্তমান আমি 13-14 পাচ্ছি, আপনি 13-14 দেখে নিয়ে যাবেন। তারপরে এটা একটা দেখেন। আচ্ছা, এটা হলো জার্সি, ক্রস জার্সি। হ্যাঁ, ক্রস জার্সি, রং রূপ সবকিছু গুণ আছে। আর বাচ্চা হলো অরিজিনাল জার্সি। জি, বাচ্চা হলো বেটি বাচ্চা। বাচ্চা বেটি, আর গরুটা ক্রস জার্সি। আচ্ছা, মানে দেশির পেট থেকে যেটা বাইভ হয়ে জার্সি হয়ে আসছে সেটাই। আচ্ছা আচ্ছা, বয়স এটা 6 দাঁত, দ্বিতীয় বিয়ান। 6 দাঁত, দ্বিতীয় বিয়ান। দুধ কতটুকু? দুধ আপনি পাবেন 7-8 কেজি। 7-8 কেজি। এই দেখেন, ভাষা দেখেন, পিছন থেকে ভাষা একেবারে মাথাটাও তো একবার মানে জার্সি, মানে মা ছিল দেশি, বাচ্চা হয়েছে আপনার
জার্সি, এই জন্য এটা ক্রস হয়ে গেছে। এরপর এর পেট থেকে যে বাচ্চাটা বেরোছে এটা পিওর জার্সি, কিন্তু এটা পিওর জার্সি, এটা পিওর। তবে মা বেটি বাচ্চার দাম আজকে দিব ইনশাআল্লাহ। মা বেটি বাচ্চার দাম দিবেন? হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটা হচ্ছে কয়দিন বয়স বললেন? এটাও 7-8 দিন বয়স হচ্ছে। এটাও 7-8 দিন। জি। দুধ পাবে কতটুকু? একদম অরিজিনালি পাবে 7-8 কেজি। অরিজিনালি 7-8 কেজি। হ্যাঁ, এটা 10-12 কেজি গুলো ভাত 7-8 কেজি পাবে। বিকালবেলা 5 কেজি, সকালবেলা 5 কেজি। হ্যাঁ সরি, সকালবেলা 5 কেজি, বিকালবেলা 3, 2.5, 2 যেমন যেমন খাওয়া দিবেন তেমন দুধ। আচ্ছা, তাহলে এটা একটা গেল, ওই পাশে একটা গেল, জি, আর এই পাশে একটা গেল, এই তিনটা। জি। এগুলো কি একই খামারের গরু ছিল? একই খামারে, জি। এটা একসঙ্গে নিয়ে আসছি। একসঙ্গে নিয়ে? জি, গত বুধবার একসঙ্গে নিয়ে আসছি। তিনটাই বাচ্চা হয়েছে ওই দিনে, তিনটাই একসঙ্গে বাচ্চা হয়েছে। তিনটা একসঙ্গে? জি। তাহলে তিনটার বাচ্চার বয়স একই। তিনটারই বাচ্চার বয়স? এটাও 4 দাঁত, এটাও 4 দাঁত, এটা 6 দাঁত। আচ্ছা, তা এগুলো এখন কি হিসেবে দিতে যাচ্ছেন? তা আজকে মানে ঈদ উপহার দিতে, ঈদের একটা যে উপহার, হ্যাঁ, ঈদের একটা যে আপনার মানুষের সঙ্গে যে ভালোবাসা, আত্মার যে মিল, সেটা দামের মধ্যে বুঝতে পারবেন। আচ্ছা, এই প্রথম এই গরুটা দেখেন। হ্যাঁ, এটা যার কাছে থাকবে গরুটা আপনার মোটামুটি ধরেন দুধ খেয়ে দিয়ে যদি বাচ্চা আলাদা করে বিক্রি করে, গরু আলাদা বিক্রি করে, তাও লাভ আছে। যেহেতু আমাদের এখন বাজার একটু নিরস, সেই ক্ষেত্রে আমিও পাইছি, আপনাদেরকে দিতে পারতেছি। এটার দাম পড়বে আপনার গাই বাচ্চায় অনলি 1,30,000 টাকা। 1,30,000 টাকা। 30 গাই বাচ্চা? জি, গাই বাচ্চা, কিন্তু অরিজিনাল জার্সি বাচ্চা। এই বাচ্চার দুধ ছাড়লে 1 লাখ টাকা বাচ্চা বিক্রি হবে, 92,000 টাকা বাচ্চা বিক্রি হবে। আচ্ছা, এটা অরিজিনাল একদম। দেখেন মাথাটা দেখেন কত ছোট বাচ্চাটা, মাথাটা ছোট, এখনো দেখেন কপালে ধান চলে আসছে, কানগুলো খুব ছোট ছোট, মাথা এখনো খুব চলে আসছে বাচ্চার। আচ্ছা, তাহলে এটা দিচ্ছে হচ্ছে 1,30,000? জি, 1,30,000। জি, গাই বাচ্চা। পরেরটা হচ্ছে আপনার এই আড়িয়া বাচ্চা, বয়স কিন্তু 4 দাঁত, 2 দাঁত ছিল, 4 দাঁত উঠতেছে প্রথম। আচ্ছা, এটা দাম পড়ে যাবে আপনার 1,90,000 টাকা। 1,90,000 টাকা। দুধ এখন আমার কাছে যেটা আছে 13-14, 7-8 দিনের মাথায় আপনি 13-14 বুঝে নেবেন। আপনার বাড়িতে গিয়ে 15 হোক, 16 হোক, 17 হোক, সেটা আপনার ভাগ্য, আপনার কপাল। হ্যাঁ, আপনার কপাল। কিন্তু আমার ধারণা আছে 7-8 দিনের মাথায় যেহেতু 13 লিটার দুধ গেছে, 15 লিটার মিস করবে না। একেবারে চামড়া খুব চিকন, এই দেখেন আপনাকে, এই দেখেন একবারে চামড়া কাগজ রসুনের চোষার মতন, এই দেখেন একেবারে চিকন। মাথা খুব ছোট, শিংগুলো খুব সুন্দর কলি শিং, আর বাঁটগুলো সবচেয়ে ভালো। বানটার যে সাইজ, বানগুলোর যে সাইজ, এই দেখেন খুব ভালো, খুব ভালো। তাহলে এটার দাম? এটার দাম পড়বে 1,90,000। আমি ঠিক এই ধরনের একটা গরু বর্ণনা আপনাকে বলি। ঠিক এই ক্যাটাগরি গরু আমার যখন বয়স খুব ছোট, তখন আমার আব্বা এই ধরনের এই মডেলের গরুটা কিনছিলেন। ওই 13-14 লিটার দুধ দেখে 7-8 দিনটা বাচ্চা। তো গরু যখন নিয়ে আসে আমার বাড়িতে, তো আমার আম্মা রাগ হয়ে যায়, বলে গরু কিভাবে শেখবেন, মই লাগাই শেখবেন নাকি? গরুর ভাষা তো ছোট, এত টাকা দাম দিচ্ছেন আপনি। ওই সময় মানে সস্তা বাজারে 13,000 টাকা কিনছিলাম অনলি। 13,000 টাকা, 13 লিটার দুধ 13,000 টাকা। তো ওই গরুটা আমরা বেশ 15 দিনের মাথায় আমরা 16 লিটার দুধ পাই। ওই গরু থেকে আমাদের বংশে মানে প্রত্যেক বছরে বাচ্চা একটা করে হচ্ছে। 6 নম্বর বাচ্চা গরুটা আমরা 40 লিটার দুধ পাইছিলাম। আচ্ছা, তো একদম ঠিক অবিকল ওই মডেলের গরুটা। আচ্ছা, একেবারে আমার দেখে মনে হচ্ছে ওই গরুটাই, দেখে মনে হচ্ছে হ্যাঁ ওই গরুটাই। কিন্তু হ্যাঁ, 6 নম্বর বাচ্চা গরুটা আমার সমান উঁচু হয়ে গেছিল, আর ভাষা নিয়ে গরু দাঁড়াইতে পারে না। 40 লিটার দুধ, ওই সস্তা বাজারে ওই গরুটা 1.5 লাখ টাকা বিক্রি হয়েছিল 6টা বাচ্চা নেওয়ার পরেও। আর প্রত্যেক বছরে কিন্তু সে বকনা বাচ্চা দিচ্ছে। তো ঠিক একেবারে আমার মনে হয় ওই গরুটাই আমরা কিনছি, আমি কিনছি একেবারে ওই গরুটা। ওর বান টান, হাত পা, চোখ টুক সব কিছু এরকমই ছিল। তাহলে এটা হচ্ছে 1,90,000 টাকা। জি, আচ্ছা, আচ্ছা। এটা আসেন, এটা বর্তমান দুধ পাচ্ছি 14-14.5। সকালবেলা আপনার 8.5, বিকাল বেলা আপনার 6.5। মানে এখন আমাদের সকাল বিকালের ডিফারেন্সটা একটু কম হয়ে গেছে, কারণ মাগরিবের এখন সন্ধ্যা 7টার সময় হচ্ছে, আর আমরা দুধ ছাড়া শুরু করতেছি সন্ধ্যা 6টার পরে, আর সকালে 8টার সময় দোয়া হয়ে যায়। তো ঠিক সকালে কোনোদিন আপনার যদি 9 কেজি হচ্ছে বা 8 কেজি হচ্ছে, তো বিকাল বেলা দুধ হচ্ছে 6 কেজি 6.5 কেজি দুধ হচ্ছে। তাতে এই গরুটা এখন বর্তমান 14 লিটার, এর থেকে হলে 1 কেজি বেশি পাচ্ছি। আচ্ছা, এই গরুটা থেকে এই গরুটা 1 কেজি হলে বেশি পাওয়া যাচ্ছে। তো এই গরুটা বর্তমান দাম পড়ে যাবে আপনার, এটা হচ্ছে চাপদাত, প্রথম বিয়ান চাপদাত, এর দাম পড়ে যাবে 2,10,000 টাকা। 2,10,000? জি। তাহলে এটা হচ্ছে 2,10,000। জি। এটা হচ্ছে 1,90,000।
আর এটা হচ্ছে 1,30,000। আপনি এটা প্রশ্ন করতে পারেন এটার দাম কেন 20,000 টাকা বেশি বললেন, এটা বলতে পারেন আপনি। এর রংটা একটু সাদা, এই জন্য রঙের উপরে দামটা 10-20,000 টাকা বেশি। জাতটাও একটু ভালো। জি, না জাত দুইটাই সমান, জাত দুইটাই সমান, বয়স দুইটাই সমান, দুধও প্রায় সমান, কিন্তু ওই রং সাদা কালো হওয়ার কারণে মার্কেটে একটু চাহিদা বেশি আছে বিধায় এটা দামটা একটু বেশি হয়েছে। তো এটা পড়বে 2,10,000, এটা 1,90,000, আর এটা পড়বে 1,30,000। জি, এই হচ্ছে আপনার তবে এই তিনটা গরু যে নেক গরু নিয়ে লাভ করতে পারবে। মানে তিনটাই যদি কেউ একসঙ্গে নেয়, তিনটা একসঙ্গে নিলে যান বাংলাদেশের যে কোনো জায়গা যাবে, গাড়ি ভাড়া আমার পক্ষ থেকে থাকবে ফ্রি। তিনটা যদি নেয়, একটা করে হলে হবে না, এটা বলে দিচ্ছি। তবে আমি যে বললাম না, এই যে জার্সি গরুটা দেখেন, এই জার্সি গরুটা 1,30,000 টাকা। এই বাচ্চাটা কিন্তু 6 মাস পর 90,000 টাকা বাচ্চা বেরিয়েছে, অরিজিনাল জার্সি, কিন্তু অরিজিনাল জার্সি। আর গরুটা এখন কয় টাকা থাকে? অবশ্যই এর মধ্যে লাভ আছে। এটা হলো প্রথম গরু, এটা দ্বিতীয় বিয়ানে গরুটার দুধ নাই করে 18 থেকে 19 কেজি দুধ হবে। এটাও দ্বিতীয় বিয়ানে 18 থেকে 19 কেজি দুধ হবে। ভবিষ্যৎ ভালো আছে গরুগুলার। হয়তো মনে হচ্ছে কি দাম বেশি হবে বা দাম বেশি বলতেছেন হুজুর, এরকম বলতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা চলে আসছে আমার, বলেন। আমি একটু কথাটা বলে দেই। আমরা গত 26 তারিখের আগে একটা ভিডিও করেছিলাম। তো এক ভাই কমেন্ট করেছিল, হাফিজ সাহেব নাকি একটা গরুতে 50 থেকে 60,000 টাকা লাভ করে। তার আমি এটা উদাহরণ দিই, এই গরুটার। ওই যে আমার মনে আছে, একটা জার্সি গরু ছিল, একটা মুন্ডি গরু ছিল। তো জার্সিটা আমি দাম দিয়েছিলাম 1,75,000, আর মুন্ডিটা দাম দিয়েছিলাম আমি 1,15,000। তো জার্সির মধ্যে ওই গরুটার মধ্যে কমেন্ট আসছিল আমি নাকি একটা গরুতে 50 থেকে 60,000 টাকা লাভ করি। তো যা হোক, আমি কথাটা বলে দিই, ওই ভাই উদ্দেশ্য করে বলি, ভাই আমি গরু যদি কিনতে না পারি, আপনার নজরে আমার যদি গরু কেনা বেশি হচ্ছে, আমার কাছে গরুর দাম বেশি মনে হচ্ছে, তো মেহরবানি করে আপনি আমাকে একটা গরু কিনে দেবেন। আপনার জানা থাকবে, তারপরে আমি কয় টাকা লাভ করতেছি আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যদি 1,75,000 মধ্যে গরুটা যদি আমি 50 থেকে 60,000 টাকা লাভ করি, আপনার কথায় 1,15,000 মধ্যে 50 থেকে 60,000 টাকা লাভ করি, তাহলে গরুটা কয় টাকা আসে পড়লো? 1,75,000 ধরি জার্সিটা, তো 50 বাদ দিলে 1,25,000 আমি পাইছি গরুটা। ভাই উদ্দেশ্যে বললাম, মানে যে ভাই কমেন্ট করছে, একটু বুঝার আছে। স্বাভাবিক লাভ হয় ভাই, আমাদের লাভ হয় না এমন না। এমনও গরু আছে যে লাভ ছাড়া দিতে হয়, এমনও গরু আছে 50,000 টাকা লাভ হয়, কিন্তু সব ক্ষেত্রে হয় না। এটা বছরে একবার লাগে, আর সেটা লাগে রমজানের আগে আগে। রমজানের আগে আগে, মানে রমজানে এত চাহিদা থাকে যে মানুষ হয়ে যায়। আমরাও পাই না, আমাদের চেয়ে বেশি হাট পাইকাররা গরু বেশি দামে কিনে। আমি যদি 1,00,000 টাকা একটা গরু দাম বলছি, তো 1,20,000 কিনতেছে। আমি যদি 1.5 লাখ টাকা বলি, ওরা 1.5 লাখ না 1,80,000 বলে আছে। ওটা হচ্ছে রমজানের আগে আগে। এখন ওগুলোর ব্যবসাগুলোদের ওদের অবস্থা খারাপ, ব্যবসা বন্ধ, এখন ওরা কিনতেছে না। এখন আপনি গরু কিনেন মার্কেটে 5-7-10,000 টাকা থাকবে, যেহেতু বাজার একটু কম, ওরা আর কিনতেছে না। এখন আমরাই কিনতেছি, আমরা বিক্রি করতেছি, কিন্তু হাট বাজারে এগুলো গরু আর পাবেন না। রমজানের আগে যখন চাহিদা থাকে, তখন বেশি গরু আর কেউ নাড়ে না, তখন এগুলো গরু খুঁজে। তা ওই 1,15,000 টাকা যে গরুটা আমি কিনছি, আমি দাম দিছিলাম, ওটা অবশ্য এক পাইকার নিয়ে গেছে দিনাজপুরের। আচ্ছা, আপনাকে আমি হিস্ট্রিতে বলে দিই, আমি 1,15,000 টাকা বলছিলাম, বায়না হয়েছে গরুটা। বায়না হওয়ার পরে গরু আসে দেখে বলতেছে, ভাই গরুটা একটু পাতলা লাগতেছে। তো গরুটা নিয়ে উনি গরু না নিয়ে চলে গেছে। দিনাজপুরের ব্যাপারী, মানে হাট পাইকার, আপনি বিশ্বাস করবেন না, ভিডিও বাদে আমি 1,25,000 টাকা বিক্রি করছি। আর ওই গরুটা, আমি সত্য কথা বলতেছি, গরুটা আমার 1,10,000 কেনা ছিল, আমি 1,15,000 দাম চাইছি। ওখানে উনার বক্তব্য হিসেবে আমি 50,000 টাকা লাভ করতেছি। তাহলে লাভ কি করতেছি না করতেছি, এটা আপনাকে বিবরণ দিয়ে লাভ নাই। তবে একটা আমার অনুরোধ থাকবে, যদি আপনার কাছে এরকম গরু যদি থাকে যে ভাই এটাতে 20-25,000 টাকা লাভ হবে, যে ভাই কমেন্ট করছিলেন তাকে বলতেছি, তো আমাকে মেহরবানি করে গরুটা সংবাদ দেন। আমি যাই দেখে যদি হয় আমি নিয়ে আসবো, আর তারপরে ভিডিওর মাধ্যমে দাম বলবো, তখন আপনি ওখানে কমেন্ট করিয়েন কি ভাই এই গরুটা আমি 1,20,000 দিয়েছিলাম, আপনি 2 লাখ টাকা কেন বেচলেন, বা কেন চাইলেন, ঠিক আছে? আর যদি না দিয়ে আকাশ মানে বাতাসে গুলি ছড়িয়েন না। গরু এত সহজ না, একদিনে 1,000 গরু মেলা সম্ভব, আবার একদিনে একটা গরু মেলানো সম্ভব না। এটা আমার অনুরোধ, আমার মনের মধ্যে এটা ছিল, বিধায় আমি আজকে বলে ফেললাম কথাটা। আমার কথাটা পজিটিভ ভাবে নিয়েন। আর একটা কথা বলতে পারি, আপনি যদি বন্ধু হিসেবে বলেন, ফোন করবেন ভাই আমাকে, কি ভাই গরুর দাম একটু আসলে আপনি বেশি বলতেছেন, আমার যদি ভুল হয় একচুয়ালি দেখবো, আমি সমাধানে আসবো। কিন্তু আজে বাজে যে একটা মন্তব্য করে বসবেন, না জেনে না বুঝে, তাহলে তো কেমন কথা। আমি তো অনেকে আমাকে ফোন দেয়, তাই বললাম ভাই আপনার কাছে আমি দুধের গরু 15 লিটার দুধের গরু কিনবো, মনে করুন ধরুন এই গরুটাই
15 লিটার দুধ দিচ্ছে, উনি আমাকে দিতে পারবে 1,90,000 টাকা, চ্যালেঞ্জ থাকবে। বয়স প্রথম 4 দাঁত বয়স, চ্যালেঞ্জ বললাম। 15 লিটার দুধ আমি ডিজিটাল করলাম মাপে নিব। 7 দিনকার মাথায় আমি 13 লিটার দুধ, 8 মাস 13 লিটার দিতে পারবো। যদি 7 দিনকার মাথায় দিতে পারে, তা আমি ওনাকে এই গরুটা ফ্রি দিয়ে দেবো, 1 টাকাও নিব না। আপনি প্রমাণ থাকবেন। ঠিক আছে, এটা হলো বাস্তব কথা। একটা গরু কিনে, একটা গরু লাইন করে, একটা গরু মানে পজিশনে নিয়ে আসে, বিক্রি করাটা খুব কঠিন ব্যাপার। তো ঠিক আছে ভাই, এটা নিয়ে মন খারাপ করেন না। মন খারাপ করার কিছু নাই, দর্শকদের মন খারাপ করার না, আমি দর্শকের উদ্দেশ্যে বলি নাই, যে ভাই আমার কমেন্ট করেন তাকে বলছি। ঠিক আছে, যোগাযোগের নাম্বারটা বলে দেন। যোগাযোগের নাম্বার 01934129045, এটা আমার ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনি আমাকে পাবেন। আর এখন গরু বাজার তুলনামূলক কম আছে, আপনারা যোগাযোগ করতে পারলে গরু পাবেন, ভালো গরু কম দামে পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল মারুফ ডেয়ারি ফার্মে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিন। আপনাদের কিনতে চান, যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।